নমস্কার, আমি সূর্য চ্যাটার্জি। আমাদের কোম্পানির নাম হচ্ছে আড্ডাহাট হোটেলস অ্যান্ড হোমস্টেস প্রাইভেট লিমিটেড। অ্যাকচুয়ালি আমি প্রথমে সৌরভের সাথে পরিচয় আমার ছিল না। আমি ওদের একটা বিজ্ঞাপন দেখি ফার্স্ট, সেটা হচ্ছে নকশা, ওদের কোম্পানির নাম। তো সেটা আমি ফেসবুকে দেখি এবং সেখান থেকে আমি ওকে একটা কোয়ারি করি, মানে ওদের সাথে আমার সম্পর্ক কী করে তৈরি হয় সেইটা বলতে গেলে এই গল্পটা বলতে হবে। তো আমি ওকে জাস্ট ওখানে একটা কোয়ারি করি, যেমন আমরা বিভিন্ন ফেসবুকে বিভিন্ন বিজ্ঞাপন যেমন চলে, সেই বিজ্ঞাপনগুলোতে আমরা যেমন কোনো একটা প্রশ্ন করি, তারপরে তার এগেনস্টে কোনো রিপ্লাই আশা করি। তো আমার যেটা সবথেকে ভালো লেগেছিল যে প্রথমবার প্রশ্নটা করার পর ইনস্ট্যান্ট সেই রিপ্লাইটা আসা, এবং তারপর দিনকে আমার ওকে ফোন করার আগে ও আমাকে ফোন করে নিয়েছে, আমার সমস্যা নিয়ে জানতে চেয়েছিল। এটা সব থেকে বড় আমার ভালো লেগেছে। তারপরে আমি আশা করিনি ও বারাসাতের ছেলে, কিন্তু পরদিন যখন আমি জানলাম ও বারাসাতেরই ছেলে, তো সেখানে গিয়ে কোথাও গিয়ে একটা কানেক্ট করলো। আমি নিজেও বারাসাতের, ও বারাসাতের। পরদিনই ও চলে আসলো আমার অফিসে। তো অ্যাকচুয়ালি আমি যে কারণে ওদেরকে ফোন করেছিলাম বা আমি ওকে কোয়ারি করেছিলাম, যে সেটা কিউরিসিটি। আমি আমার বিভিন্ন ক্ষেত্রে, আমাদের যে হোমস্টে বিজনেস আছে, আমাদের যে অন্যান্য বিজনেস আছে, সেক্ষেত্রে এই ডিজিটাল মার্কেটিংটা খুব শুনি, কিন্তু অথেন্টিক যে কার কাছে যাব, এর যে কি অ্যাকচুয়াল ভ্যালু, এর যে কি অ্যাকচুয়াল কস্টিং, তার বিনিময়ে আমি কি বেনিফিটেড হতে পারি, কতটা বেনিফিটেড হতে পারি বা কতটা বেনিফিট পেতে পারি, তার স্পেসিফিক কোনো স্পেসিফিক আমার জানা ছিল না যে কী কী পেতে পারি। আমার বেশ কিছু পরিচিত এরকম লোক ছিল যাদের সাথে আমি কথা বলেছি বিভিন্ন ক্ষেত্রে, এই ক্ষেত্রে দাঁড়িয়ে সবাই ওই আধো, মানে আমি কখনো কি ওই আমার মনে হয়নি যে আমি তাদের সাথে কথা বলে স্যাটিসফাইড। এবং এইটা নিয়েই আমার প্রশ্ন ছিল। এবার আমি এমন একটা ক্যাটাগরি লোক, প্রশ্ন থাকলে প্রশ্ন করেই যাই। তো সৌরভের সাথে যখন আমি প্রথম দিন কথা বলি, আমি যে কটা প্রশ্নকে করেছি, আমার মনে হয়েছে কোথাও গিয়ে প্রত্যেকটা প্রশ্নের স্পেসিফিক উত্তর পেয়েছি এবং একদম তার পিন পয়েন্ট অবধি গিয়ে আমি উত্তর পেয়েছি। এবং তার জন্যই একটা অপরিচিত ছেলে হিসাবে আমার কাছে অ্যাপ্রোচ করার পরে, আমি যখন ওকে অ্যাপ্রোচ করেছিলাম, আমি অ্যাপ্রোচ করেছি, আমি ওকে আমাদের যে বিজ্ঞাপনগুলো, বিজ্ঞাপন নয়, আমাদের যে ডিজিটাল আমাদের মূল যে সমস্যাটা প্রথমে ছিল তোমার গুগল বিজনেস, লোকাল যে বিজনেসটা হয়, সেখানে আমাদের ফোন নাম্বারটা জন্য আমাদের পুরো গুগল লোকাল বিজনেস থেকে আমাদের বিজনেসের প্রোফাইলটা ডিলিট হয়ে গিয়েছিল। সেইটা নিয়ে আলোচনা করি, সেইটা ও অ্যাড অন আমাকে আলাদা করে সহযোগিতা করে, এবং আজকে এটা অনেকটা স্টেবল জায়গায় আছে। আগামী 2-5 দিনের মতো অনেক বেটার জায়গায় পৌঁছবে বিশ্বাস করি, কারণ যা অ্যাক্টিভিটিস বা কাজ চলছে তাতে নিয়ে। আর মূলত ও যেভাবে আমাকে বুঝিয়েছে ব্যাপারটা, মানে আমি একটা এই লাইনের বা এই ডিজিটাল মার্কেটিংয়ের মুখ্য সূক্ষ্ম মানুষ, এত কিছু বুঝি না, শুধু ব্যবসাটুকু বোঝার চেষ্টা করি। তাতে গিয়ে কোথাও আমার মনে হয়েছে ব্যবসাটা আমি এখান থেকে তৈরি করার মতো একটা রিলায়েবল প্ল্যাটফর্ম পেয়েছি, যেখানে আমি টাকা দিলে অ্যাটলিস্ট আমার ডিজিটাল মার্কেটিংটা নিয়ে চিন্তা করতে হবে না। এই বিশ্বস্ততা বা এই ফেথটা আমি প্রথম দিন ওর সাথে কথা বলে পেয়েছি। আজকে ওভারঅল আমাদের কাজের বয়স, আমাদের সম্পর্কের বয়স প্রায় 1.5 মাস হতে গেল। আমি প্রথমবার ওর সাথে কাজ করতে গিয়ে যে কাজগুলো নিয়ে করবো ভেবে এগিয়েছিলাম, আজকে তার 3 টাইমস কাজ আমি ওকে দিয়ে করাচ্ছি, বা ওরা আমাদের জন্য করছে, এভাবে বলা যেতে পারে। আমরা করাচ্ছি না, ওরাও আমাদের জন্য করছে, এটা বলা যেতে পারে। সেটা তো শুধুমাত্র আমার চাওয়ার উপর নয়, আমার চাওয়ার পাশাপাশি আমি পেয়েছি বলেই আমি তাকে আরও 3 গুণ অন্য কোনো রেসপন্সিবিলিটি দিতে পারছি বা সেই সাহস পাচ্ছি। সেই সাহসটা তৈরি করে দিয়েছে নকশা বা সৌরভ রায়। তো আমার বিশ্বাস আগামীতে এই স্ট্রং বেসটা, এটা আরও অনেক বেটার স্ট্রং হবে। এবং আমরা যে উদ্দেশ্যে ওদের কাছে গিয়েছিলাম, ব্যবসা পাওয়া এবং একটা সঠিক গাইডেন্স, মানে টাকা তো খরচ সবাই করছে, টাকা আজকের ডেটে সবাই এইসব ডিজিটাল মার্কেটিংয়ের নামে খরচ করছে, কিন্তু তার বিনিময়ে কি কতটা সে মানে বিজনেস পাচ্ছে, সেইটা প্রপার ওয়েতে বুঝিয়ে দেওয়াটা আমি ওর কাছ থেকে বুঝেছি। আমি একটা ছোট্ট উদাহরণ দিতে পারি। আমি আজ পর্যন্ত বুস্ট করা, কোনো একটা এঙ্গেজমেন্ট করা, এগুলো আমি দেখেছি, আমাদের অনেক পরিচিত অনেকে করেছে। একটা 4,000 টাকা 5,000 টাকা টাকা নিত, টাকা নিয়ে কাজটা করে দিত। আমি তো বুঝতাম যে মাসের প্রথম দিকে গোটা 20টা কোয়ারি আসলো, মাসের মাঝখানে আর 5টা, মাসের শেষে আর 2-3টে আসলো, মাস শেষ 5,000 টাকা ভুসিই বললাম। মানে আমি কখনো প্রশ্ন করলে বুঝতে পারতাম না যে তাকে, যে আমি ক টাকা দিয়েছি, ক টাকা এঙ্গেজ হয়েছে, ক টাকা আমার পড়ে আছে, কোথায় ক টাকা লেগেছে, একটা কোয়ারিতে ক টাকা খরচ পড়েছে। একমাত্র ওই আমাকে প্রথমবার বললো, দাদা তুমি চিন্তা করো না, আমি তোমাকে কিন্তু এইভাবে বলবো, তুমি যে টাকাটা ইনভেস্ট করছো সে
ফেসবুককে দেওয়ার জন্য 3,000 টাকা দিচ্ছ কি 4,000 টাকা দিচ্ছ, তোমার টোটাল এঙ্গেজমেন্টের কস্টিং কি, তার বিনিময়ে কটা করে স্পেসিফিক একদম আমাকে তার রেডি টু রিপোর্ট আমাকে দিয়েছে। আমার পক্ষে বুঝতে সুবিধা হয়েছে। প্রথমে আমার এক একটা লিডের ক্ষেত্রে কী রেট ছিল, পরে কী রেট আসছে, আগামীতে কী হতে পারে একটা ধারণা তৈরি হয়ে যায়। তো গাইডেন্সটা প্রপার পেয়েছি এবং আমার মনে হয়েছে হ্যাঁ চার্জ মনে হয়েছে যে অনেকে তো 3,000 টাকাতেও এই ধরনের কাজ করতে পারে। ওরা কেন, আমি ওকে কেন 7,000 টাকা দেবো বা 10,000 টাকা দেবো বা 20,000 টাকা দেবো? অ্যাকচুয়ালি ক্যাটাগরি ওয়াইজ টাকা দিতে হয়। তো আমার মনে হয়েছে ওই যে মৌচাকের মিষ্টি হয় না, বারাসাতে মৌচাকের মিষ্টি, মৌচাকের মিষ্টিটার দাম বেশি। আবার আমার বাড়ির পাশে 70 টাকার মিষ্টির দোকানে মিষ্টিও বিক্রি হয়। কিন্তু আমার বাড়িতে যদি কোনো আত্মীয় আসে আমি চেষ্টা করি একটু গিয়ে একটা ভালো মিষ্টির দোকান থেকে মিষ্টি আনতে, তো কোয়ালিটি। তো টাকা দিয়ে এখন না মানুষ কোয়ালিটি কিনতে চায়। 3,000 টাকা দিলাম, কোথায় এটা গেল দেখার দরকার নেই, সস্তা জিনিস দেখতে গেলে ব্যবসা শেষ। কিন্তু আপনার মনে হয়েছে যদি আমরা কোয়ালিটি বুঝতে চাই, ব্যবসা বুঝতে চাই, তাহলে টাকা একটু খরচ বেশি হলো, দিনের শেষে নিশ্চিন্তে ঘুমাতে পারবো। হ্যাঁ বাবা, আমার ব্যবসার ক্ষেত্রে দাঁড়িয়ে ইনভেস্টটা আমি করছি, এটা তো একটা ইনভেস্টমেন্টই। এই ইনভেস্টমেন্টটা প্রপার মানুষের হাত দিয়ে হচ্ছে এবং একটা শিক্ষিত লোক, এই লাইনের প্রপার জানা লোক, তাদের মাধ্যমে আমি গাইডেড হচ্ছি। এটা অনেক বড় বেনিফিট আজকের ডেটে দাঁড়িয়ে।